পাকিস্তান সুপার লিগের কিন্তু ড্রাফট হয়ে গিয়েছে দুদিন আগে। তো সেই ইভেন্টটা দেখলে বোঝা যাবে না যে এটা পাকিস্তান সুপার লিগ হচ্ছে না কপিল শর্মার শোর সঙ্গে টক্কর দেওয়ার জন্য একটা কমেডি শো হচ্ছে। কারণ একেবারে ইভেন্টটা দেখলে বোঝা যাবে যে মানে হেসে হেসে পাগল হয়ে যেতে হবে, মানে এইরকম ধরনের কমেডি হয়েছে যে সেই পাকিস্তান নাকি আইপিএল এর সঙ্গে টক্কর দেবে, বা কেউ কেউ বলে থাকে পাকিস্তানের যে আইপিএল এর থেকেও নাকি পিএসএল আগে আছে। সেই ড্রাফটের ইভেন্টটা দেখলে মানে হেসে হেসে পাগল হয়ে যাবে, মনে হবে না যে এটা পিএসএল এর ড্রাফট হচ্ছে নাকি কপিল শর্মার শো হচ্ছে, এইরকম ধরনের মনে হবে। তো আমাদের আইপিএল এর কিন্তু অকশন হয়, তো কিছুদিন আগে অকশন হয়ে গেছিল, সে সৌদি আরবেতে হয়েছিল। তো সেখানে আমরা দেখেছিলাম যে যে একটা 5 স্টার হোটেলে বিশাল বড় একটা হলের মধ্যে কিন্তু অকশন হয়েছিল, এবং এই প্রথমবার কিন্তু আইপিএল এর অকশনে ফ্যান্স যারা আছে তাদেরকে অ্যালাউ করা হয়েছিল, এবং সেখানে কিন্তু একটা প্রফেশনাল যারা এই অকশনের মধ্যে ছিল তারা কিন্তু প্রত্যেকেই প্রফেশনাল ছিল, এবং তারা মানে দারুণ ভাবে কাজ করেছে। যে সে অকশনার মল্লিকা সাগর হোক বা আর সব যে ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তারা হোক, সে সাউন্ড থেকে শুরু করে ডেকোরেটিং থেকে শুরু করে স্টেজটাকে স্টেজটাকে যেভাবে ডেকোরেশন করা হয়েছে, লাইট, মানে সমস্ত কিছু থেকে একটা আউটস্ট্যান্ডিং নেক্সট লেভেলের একটা কিন্তু ইভেন্ট। এই আইপিএল অকশনটা কিন্তু হয়েছিল, নেক্সট লেভেলের একটা ইভেন্ট হয়েছিল। তো পুরোপুরি ক্রেডিট কিন্তু বিসিসিআই এর যাবে, বিসিসিআই এত সুন্দরভাবে একটা আয়োজন করেছিল, এবং প্রত্যেকে কিন্তু একটা প্রফেশনাল ছিল, যে কোথাও কোনো ভুল ত্রুটি ছিল না, এবং একটা নেক্সট লেভেলের কিন্তু একটা ইভেন্ট হয়েছিল যে আইপিএল অকশন। কিন্তু পাকিস্তান সুপার লিগের যে ড্রাফটিং ইভেন্টটা, সেটা দেখলে মানে হেসে হেসে পুরো পাগল হয়ে যেতে হবে। যে প্রথমে কি আইপিএল এ কি ছিল, যে একটা 5 স্টারের হোটেলের ভেতরে একটা বিশাল বড় একটা হলের মধ্যে কিন্তু এটা আয়োজন করা হয়েছিল। পাকিস্তান সুপার লিগে কি হয়েছে না, একটা পার্কের মধ্যে, যে বাচ্চারা যে পার্কে খেলে, বা আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের পার্ক আছে, যে একটা পাকিস্তানের একটা পার্কে, তাও আবার ওপরে কোনো কিছু ছাউনি ফাউনি কিচ্ছু নেই, একদম পুরো খোলা আকাশের নিচে, এবং তাও দুপুর বেলা, দুপুর 2টোর সময় শুনেছি, মানে একেবারে চড়া রোদ, সেই রোদের মধ্যে কোনো ওপরে কোনো ছাউনি নেই, পেছনে শুধু টিমগুলোর হোর্ডিং আছে, তাছাড়া আর কিছু নেই। সেই একটা পার্কের মধ্যে, মানে একটা মানে কমেডি শো যাকে বলে, এটা পিএসএল এর ড্রাফটিং নয়, যে কমেডি শো বললেও কিন্তু ভালো হবে। যে তারা আয়োজন করেছে এই পার্কের মধ্যে, এবং আহ, যদি দেখা যায় যে টেবিল গুলো, যে ফ্রাঞ্চাইজি যারা বসে থাকে, আমরা আইপিএল এ দেখি যে ফ্রাঞ্চাইজিরা তাদের জন্য একটা করে টেবিল সাজানো থাকে, সেটা মানে নেক্সট লেভেলের কিন্তু আইপিএল এ হয়েছিল অপশন গুলো। আর পিএসএল এ কি, যে আমরা যেই প্লাস্টিকের ডাইনিং টেবিল বলো বা অন্যান্য প্লাস্টিকের টেবিল, সেই টেবিলের ওপরে একটা কাপড় কাপড় চাপা দিয়ে সেটাকে ডেকোরেট করা হয়েছে, মানে একেবারে আনপ্রফেশনাল সব ছিল। যে টেবিল থেকে শুরু করে, টেবিলও কিন্তু সেই রকম ধরনের কোনো গোছানো ফোছানো নেই, একটা প্লাস্টিকের চেয়ারের ওপরে যা হোক একটা কাপড় দিয়ে সেটাকে ডেকোরেট করা হয়েছিল। তারপরে যদি বলি মাইক, মানে মাইকের অবস্থা সাংঘাতিক। একজন মাইকে বলছে কিছুই শোনা যাচ্ছে না, যিনি হোস্টিং ছিলেন তিনি বলছে ফ্রাঞ্চাইজি গুলো কিছু শুনতেই পাচ্ছে না, তারা যখনই বলছে মাইক কোনো কাজ করছে না। মানে এই রকম ধরনের একটা ইয়ে দেখলে, মানে এইটা দেখলে কিন্তু একেবারে মনে হবে যে আমরা এটা দ্বিতীয় কপিল শর্মা শো দেখছি। দুঃখিত বিষয় যে এই ভিডিওগুলো আমি দেখাতে পারছি না, কারণ এই ভিডিও কিন্তু দেখালে কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আমি লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশনে আমি দেব, সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু দেখতে পারবো, বা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারে পাকিস্তান সুপার লিগ। তো সেখানে কিন্তু দেখা যাবে যে কি ধরনের মানে কমেডি শো হয়েছে, এটা দেখলেই কিন্তু বোঝা যাবে। মাইক তো কাজই করছে না, তারপরে একটা মাইক নিয়ে কিন্তু এদিকে একবার ওদিকে একবার, তার ক্যামেরা আছে, ক্যামেরার সামনে থেকে লোকজন হেঁটে যাচ্ছে, যেন দেখে মনে হবে যে আমরা কলকাতার সেই মানিকতলার মানে মাছের বাজারে আমরা এসেছি। মানে এই রকম ধরনের যখন একটা ড্রাফটিং হচ্ছে,
হোস্ট যখন অ্যানাউন্স করছে বা অন্য একটা ফ্র্যাঞ্চাইজি তারা কথা বলছে, পাশে থেকে অন্য ফ্র্যাঞ্চাইজির লোকেরা তারা মানে হই হুল্লোড় চেঁচামেচি এইরকম ধরনের মানে মানে অব্যবস্থা করে বিচ্ছিরি ব্যাপার, যে কমেডি শো যাকে এই কমেডি শো কে কিন্তু হার মানিয়ে দেবে এইরকম ধরনের পরিস্থিতি ছিল। তো দেখলে মনে হবে যে আমরা এই মানিকতলার মাছের বাজারে আমরা এসে গেছি। মানে একজন কথা বলছে, অন্য দিক থেকে আর একজন হই হুল্লোড় চেঁচামেচি হচ্ছে। তারপরে যদি দেখি যে টি কাপ, যে চা চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য যেসব কাপ দেয়, সেই 1 টাকার দামে যে পেপার কাপস পাওয়া যায়, সেই তাতে করে মানে যারা গেস্ট এসছিল ফ্র্যাঞ্চাইজিরা বা অন্যান্য যারা গেস্ট ছিল তাদের সেই 1 টাকার দামের যে পেপার কাপস মার্কেটে বিক্রি হয় 100 টাকা এক প্যাকেট, মানে একটা প্যাকেটে 100 পিস থাকে, সেই পেপার কাপ সাদা কালারের, মানে সেই সব কাপে করে টি বা কফি সার্ভ করা হচ্ছে। মানে এটা কি ধরনের মানে আনপ্রফেশনাল, মানে ভাবাই যায় না যে এইরকম ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। এবং পাকিস্তানের লোকেরা তারা বলে থাকে যে আইপিএল এর থেকেও নাকি তারা ওপরে আছে, আর তারা এইরকম ধরনের মানে একটা কমেডি শো, একটা সার্কাস কিন্তু করে দিয়েছে। সেই 1 টাকার দামে পেপার কাপস, হোয়াইট কালারের যে পেপার কাপস, সেই তাতে করে চা সার্ভ করা হচ্ছে। তারপরে যে মানে মানে কারোর সাথে কোনো মিল নেই, যে স্টেজে উঠে একজন হোস্টিং করছে, অন্যদিকে আর একটা ডিসকাশন, কিন্তু ওপরের দিকে আর একটা স্টেজ করা ছিল, সেখানে একটা কিছু ডিসকাশন হচ্ছে। 4-5টা প্লেয়ারের ড্রাফট হয়ে যাওয়ার পরে একটা করে 5 মিনিট বা 10 মিনিটের একটা ডিসকাশন হচ্ছে। হোস্ট যখন ওভার টু ইউ বলে যে ডিসকাশনে ওখানে পাঠাচ্ছে, তিনি সিগারেট খাচ্ছেন। মানে ওয়ান ক্যামেরায় তিনি সিগারেট খাচ্ছেন, পরিষ্কার একদম দেখা যাচ্ছে। যে আমি ফটোগুলো কিন্তু দেবো, ভিডিও কিন্তু দেখাতে পারবো না কারণ কপিরাইট হয়ে যাবে, এই ফটোগুলো আমি দেবো, এগুলো দেখলে বোঝা যাবে যে ওয়ান ক্যামেরায় ওভার টু ইউ বলছে সেই ডিসকাশনে যিনি আছেন হোস্ট, আরেকজন হোস্ট, তিনি একদম পুরো মানে অপ্রস্তুত, তিনি সিগারেট খাচ্ছেন, ক্যামেরা তাকে ফোকাস করছে। মানে এইরকম ধরনের একটা আনপ্রফেশনাল অর্গানাইজ, এটা মনে হয় কেউ কোনোদিন দেখেনি, কোনো বিশ্ব দেখেনি। যে হেসে হেসে পাগল হয়ে যাবে, একটার পরে একটা মুভমেন্ট হয়েছে না, পুরো হেসে হেসে পাগল হয়ে যাবে। ভাই এরা কি করে এটা করে? তো পাকিস্তানের যারা ফার্মার ক্রিকেটার আছে, ফার্মার ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে এর থেকে নেপাল এবছরে তারা এইরকম ধরনের একটা লিগ শুরু করেছে, এনপিএল বলে, নেপাল প্রিমিয়ার লিগ। এর থেকে তারাই ভালো অর্গানাইজ করেছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কামরান আকমল থেকে শুরু করে আহ শাহবাজ আহমেদ, এরা কিন্তু সবাই বলছে যে এর থেকে নেপাল অনেক ভালো অর্গানাইজ করেছে। মানে দেখলে পাগল হয়ে যাবে যে এটা এটা কি ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। সে যে পাড়ায় আমরা দেখি না, যে ভাত খাবার পরে টেবিলে বসে বিড়ি সিগারেটের একটা আড্ডা চলে বা গাঁজার আড্ডা চলে, সেই রকম ধরনের একটা, কিন্তু এর থেকে বেশি কিছু হবে না। বিড়ি সিগারেট বা গাঁজার একটা আড্ডা চলতে দে, পাশাপাশি 4-5টা টেবিল বসিয়ে রাখা হয়েছে, তাতে 4-5জন করে বসে আছেন, এবং মানে একজন কথা বলছে, পাশ থেকে আর একজন টুকলি মারতে দে, হই হুল্লোড় করতে দে। মানে একেবারে বিচ্ছিরি ব্যবস্থা। মানে এইরকম ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ হয় বলে মানে কোনোদিনও এটা ভাবা যায় না যে এইরকম ধরনের একটা ইভেন্ট হচ্ছে, যে ফ্র্যাঞ্চাইজি লিগের একটা ড্রাফটিং হচ্ছে, সেখানে এইরকম ধরনের আনপ্রফেশনাল এটা হয় না। বাংলাদেশেও কিন্তু এইরকম ধরনের হয়, কিন্তু এতটা হয় না। তারা তবু একটা 5 স্টার হোটেলের মধ্যে, একটা হলের মধ্যে করে, এরা একেবারে খোলা আকাশের নিচে পার্কের মধ্যে, একটা পার্কে, সেখানে এইরকম ধরনের করছে। আবার দুপুর 2টোর সময় সেই খাঁ রোদে, মানে কি অবস্থা এরকম হয়ে গেছে। তারাই আবার বলে যে আইপিএল এর থেকে নাকি তারা এগিয়ে আছে পিএসএল। আর এইরকম ধরনের একটা আনপ্রফেশনাল একটা অর্গানাইজেশন, এটা হয়তো সারা বিশ্ব কোথাও দেখেনি। মানে যারা ক্রিকেট দেখে বা পাকিস্তানের ক্রিকেটটাকে ফলো করে থাকে, বা ওই দিনের ইভেন্টটা, যে ড্রাফটিং ইভেন্টটা যারা দেখেছে, মানে হেসে হেসে পাগল হয়ে যেত। আমি দেখেছি এটা দেখে, মানে হেসে হেসে পাগল হয়ে যেত। এইরকম ধরনের মানে প্রতি মুহূর্তে এক একটা কমেডি হচ্ছে। এ একজন কথা বলছে মাইকে, ক্যামেরা তাকে প্রকাশ করেছে, সেই ক্যামেরার সামনে এসে আর একজন দাঁড়িয়ে আছে, মানে যিনি কথা বলছে তাকে দেখা যাচ্ছে না, কোনো একজন মহিলা এসে তিনি দাঁড়িয়ে আছেন, বা সেই সেখান থেকে যেন মনে হচ্ছে একটা রোড, লোক আসছে যাচ্ছে। এই রকম ধরনের মানে অব্যবস্থা, আনপ্রফেশনাল,
এইরকম মানে সারা বিশ্বে যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে এইরকম ধরনের ইভেন্ট হয়তো কোনো কান্ট্রিতে হয়নি। এই পাকিস্তান যা করে দেখালো, যে সেকেন্ড কপিল শর্মা শো কিন্তু তারা করে দেখালো।